ডাক্তার ইউনূস স্যারে তো আছে, একা মানুষ সে কিছু করতে পারে না, কিন্তু এই সমস্ত লোকগুলির পুশ করছে এই আসিফ নজরুল স্যারে। আসিফ নজরুল স্যারে এগুলির পুশ করে তার বাহিনী বাড়ি করছে, আরও অযোগ্য লোকদেরকে, রিটায়ার্ড লোকদেরকে আপনার এখানে আইন না এখন একটা জঞ্জাল সৃষ্টি করছে। রাষ্ট্রের জন্য এটা অশুভ সংকেত, রাষ্ট্রের জন্য শুভ না। যারা সরকারের আমলে সচিব, এই মানুষ, বাংলার মানুষ হলপ করে বলতে পারে যারা সচিব পদে আসছে তারা সুষ্ঠুভাবে আসে নাই, তারা নিজের যোগ্যতা আসে নাই, একজন সচিবও নিজের যোগ্যতা আসে নাই। ওই আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ নিয়েই তারা টাকা পয়সার বিনিময়ে সচিব হয়েছে। অতএব তারা দুর্বৃত্ত, সমস্ত সচিব চেঞ্জ করতে হবে। বড় বড় পদ একেবারে ডিজি থেকে সচিব পর্যন্ত এগুলি সব চেঞ্জ করতে হবে, ভালো করে প্রশাসনে বসাইতে হবে। এটা সমস্ত বাংলাদেশের জনগণ এত বোকা না। যারা বিসিএস ক্যাডার হয় তারা নিজেকে অনেক চালাক মনে করে, তারা মনে করে যারা রিক্সা চালায়, যারা খেটে খাওয়া মানুষ, তাদের বল বুদ্ধি নাই, তারাই একাই বড় বুদ্ধিমান। যারা সচিব হয়েছে তারা মনে করে যে তারাই বুঝি সব কিছু বুঝে। আসলে দেশের মানুষগুনের, জনগণের, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি মেধাবী পৃথিবীর মধ্যে। তো সেই পৃথিবীর মধ্যে মেধাবী লোকগুলি বুঝে যে এখানে পরিকল্পিতভাবে রাষ্ট্রের যারা ইতিপূর্বে ক্ষতি করে আসছে, রাষ্ট্রে যারা টাকা পয়সা চুরি করছে, সরকারি অর্থ আত্মসাৎ করছে, তারাই এই কাজটা করছে, সচিবালয়ের লোকরাই করছে। এখানে আউট থেকে লোক আসার কোনো সুযোগ নাই। এখন আমি মাননীয় প্রধান উপদেষ্টা স্যারকে বলবো, আপনি এই রাষ্ট্রের যারা ওই সর্বদলীয় ঐক্য এই পরিষদ গঠন করে উপদেষ্টা নিয়োগ দেন। সেটা হলো এই আওয়ামী লীগ থেকে, আপনার বিএনপি থেকে, জামাত ইসলাম থেকে, শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত থেকে, বিভিন্ন দল থেকে, বিভিন্ন দল থেকে যারা সৎ আছে তাদেরকে উপদেষ্টা নিয়োগ দেন। এমন ধরনের পরিকল্পনাভাবেই করা হয়েছে, এটা তো আর সাধারণ পাবলিক এখানে ঢোয়ার কোনো ক্ষমতা নাই। কথাটা বুঝছেন, এটা পরিকল্পনাভাবে যেই হোক ধরানো হয়েছে পরিকল্পনা।